বিভিন্ন কয়েন আমাদের কাছে দুজন এসেছে কয়েন নিয়ে। সেই কয়েন আমরা ধরে ধরে দেখব। বিভিন্ন রকমের কয়েন আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন অনেক রকমের ভ্যারাইটির কয়েন রয়েছে। এই সমস্ত কয়েন আমরা সব আপনাদের এক এক করে ধরে ধরে দেখাবো। সব আপনারা দেখতে পাবেন এই ধরনের কয়েনগুলো আপনারা সব দেখবেন। এই যে বিভিন্ন রকম তামার কয়েন দেখতে পাচ্ছি, মহারানী ভিক্টোরিয়া ক্ষমতা যে এই জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের মিউল কয়েনও আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তামার বিভিন্ন রকমের কয়েন দেখতে পাচ্ছি, পর্তুগিজ কয়েনও দেখতে পাচ্ছি। এই সমস্ত কয়েন নিয়ে আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার আগে তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি এডওয়ার্ড সেভেনেরও একটা কয়েন দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে হংকংয়ের, দেখুন সেন্ট 1904 সালে। আপনারা জানবেন সেভেনের কিন্তু দেখুন এডওয়ার্ড সেভেনের আমাদের ভারতবর্ষে যে কয়েন পাওয়া যায় বেশি তার অধিকাংশ কিন্তু টাক মাথা, মাথায় কোনো মুকুট থাকে না, অর্থাৎ ক্রাউন থাকে না। এখন এই কয়েন সম্পর্কে আমরা বলবো। বলার আগে ওনাদের একটু পরিচয় নিয়ে নিই যে ওনারা কোথা থেকে আসছে, কি করে এসেছে সেইভাবে। কাকিমা আপনারা কোথা থেকে আসছেন? আমি আসাম থেকে এসেছি। কোথা থেকে? আসাম। আসাম থেকে? আসামের কোথা থেকে আসছেন? রঙিয়া থেকে। আর আমার ভিডিও আপনি কতদিন ধরে দেখছেন? আমি 6 মাস থেকে দেখছি। 6 মাস থেকে। আর পাশে আপনার কে? পাশে আপনার কে রয়েছে? আমার এটা বেটি। বেটি। ও, বলছি তোমার নামটা একটু বলো আমাকে। নমস্কার, আমার নাম জোনাকি। হ্যাঁ। আমি আসাম থেকে আসছি। হ্যাঁ। আপনার ভিডিও দেখে। আমার ভিডিও দেখে? হুম, আমার ভিডিও দেখে? হুম, বেশ, আমার ভিডিও দেখে কেমন লাগছিল? ভালো লাগছে। ভালো লাগছে? হুম, আসাম থেকে। আর একটু আসামি ভাষায় বলতে পারবে? হুম। বলে দাও। সকলে আহিব ইয়াত। হ্যাঁ। ভাল লাগে, পৰিৱেশটো ভাল আৰু হ্যাঁ। মানুহবিলাকৰ ব্যৱহাৰবিলাকো ভাল। ভালো। মানে কোনো ভয় নেই তো? নাই, নাই। কিন্তু আসার আগে কি করতে হবে? কমপক্ষে আমার কটা ভিডিও দেখতে হবে? আসামি ভাষায় বলে দাও। 30 থেকে 40টা, 1 মাস আমার ভিডিও দেখে তবে আসবেন। বলে দিন। আছামিছে? হ্যাঁ, আসামি ভাষায় বলে দিন। আহাৰ আগত 30-40টা ভিডিঅ' চাই ল'ব, কেনেকুৱা কেনেকুৱা কইনছ আনিব লাগে, হ্যাঁ। তাৰপিছত আহিব। যে কয়েনগুলো মূল্যবান বলে দিন, যে যদি ভালো কয়েন না নিয়ে আসলে তো এখানে আসলে ভাড়ার পয়সা উঠবে না, কি তাই তো? ভালো কয়েন নিয়ে আসলে তবেই তো টাকা পাবেন। বেশ, আর আমাদের এখানে পরিবেশটা ভালো লাগছে। খুব আর ভালো। একটু বলে দিন আসামি ভাষায় যে কয়েন ও নোট বিক্রি করার জন্য টাকা পয়সা লাগে না, যারা টাকা চায় তারা প্রতারক। একটু আসামি ভাষায় বলে দিন। ইয়াত কোনো ধৰণৰ পইচা নালাগে বা জইন ফিজ নালাগে। কিছুমান আছে যেনে জইন ফিজ লয়, ইয়াত কোনো ধৰণৰ জইন ফিজ বা প্ৰতাৰণা এইবিলাক নচলে। আহিব পাৰে সকলোৱে। আর যারা টাকা চায় তারা প্রতারক তো? হুম, যারা টাকা চায় আচ্ছা, আসামের লোকেরা আমার বাংলা ভাষাটা বুঝতে পারে? হুম। বুঝতে পারবে, তাই তো? বেশ, আমার খুব ভালো লাগছে যে ওনারা আসাম থেকে এসেছেন। এখন ওনাদের কয়েনগুলো আমি একটু দর্শকদের দেখিয়ে দিই যে ওনারা কি ধরনের কয়েন নিয়ে এসেছেন। প্রথমেই তুলে নেবো কিছু কিছু। দেখুন তাড়াহুড়োর মধ্যে রয়েছি, সমস্ত কয়েন দেখাতে পারবো না, তবু যতটা পারি আমি দেখিয়ে দিই। প্রথমেই কিছু কয়েন দেখুন। এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন 1954 সালের 1 টাকার কয়েন। এই ধরনের কয়েন আমি কিন্তু কত দাম বলে দিয়েছি। এগুলো আপনি 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা কিন্তু প্রতি পিস আমাদের কাছে কিন্তু বিক্রি করতে পারবেন কন্ডিশন অনুযায়ী। এখন বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। আপনারা জানবেন যে বাংলাদেশের অরাজকতা, পাকিস্তানের অর্থনৈতিক মন্দা এবং বাংলায় কিন্তু 26,000 চাকরি হারিয়েছে ইতিমধ্যেই, এবং বেকারত্ব এত পরিমাণে বাড়ছে। আর ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, সারা বিশ্বব্যাপী কিন্তু এখন মন্দা চলছে। আর ভারতের বাংলার যে অবস্থা কি বলবো, সেখানে কিন্তু কয়েন কেনা কিন্তু খুবই মুশকিল, কারণ সাধারণ মানুষের হাতে কিন্তু টাকা নেই। সত্যি বলছি আমি, বিশ্বাস করুন। সাধারণ মানুষ যারা চাকরি করে বা যারা চাকরি বা বড় ব্যবসা করে তাদের কথা বলে, সাধারণ মানুষের হাতে কিন্তু টাকা একদমই নেই। তারপরে দেখুন 1950 সালেরও আমরা অনেকগুলো কয়েন দেখতে পাচ্ছি। 1950 সালে এগুলো 1 টাকার কয়েন, দেখুন ভালো করে দেখুন। তারপরে দেখুন জওহরলাল নেহরুর 1 টাকার, জওহরলাল নেহরুর 1 টাকার কয়েন কিন্তু এগুলো দাম খুবই কম। এগুলো কিন্তু খুবই দাম কম, এগুলো খুব দাম কম, কারণ গান্ধী পরিবারের কয়েন কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আপনারা 1950 সালে 1 টাকার কয়েনের দাম জিজ্ঞাসা করতে চাইছিলেন। এগুলো 80 টাকা, 100 টাকা, 120 টাকা, 150 টাকা, 200 টাকা প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। দামে বনিব না হলে বিক্রি করবেন, না হলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমাদের এখানে কি কোনো রকম জোর জবরদস্তি আছে? না না। জোর জবরদস্তি লাগছে না তো? আর বেঙ্গলি বয় প্রকাশ কেমন মানুষ একটু দর্শকদের বলে দাও, আসামি ভাষায় বলে দাও। প্রকাশ ভাই খুবই ভালো, হ্যাঁ। ব্যবহারে খুব ভালো। প্রকাশ ভাই খুব ভালো মানুষ আর ব্যবহারটা খুব ভালো। আপনারা আসতে পারেন এখানে। আপনারা আসতে পারেন, তাই তো? বেশ। তারপরে আরো কিছু দেখতে পাচ্ছি। এই যে আরেকটা দেখলাম 1962 সালে 1 টাকার কয়েন। এগুলো 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা প্রতি পিস। আর আরেকটা কয়েন, আমরা দুটো কয়েন নিয়ে এসেছি, ওনার দেখে নেই দুটো কয়েন। এই যে একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এই দেখুন 1970 থেকে 1925, 1998 সালের। আপনারা ভালো করে শুনবেন। এই যে আমার হাতে কয়েন রয়েছে, এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফার্স্ট স্ট্রাইকের কয়েন। ভালো করে দেখুন।
এই দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কিন্তু দাম, হায়দ্রাবাদ মিন্ট মানে এইটা নয়, হায়দ্রাবাদ মিন্ট মানে কি 1998 থাকবে এবং তার নিচে কিন্তু স্টার থাকবে। সেই কয়েনটা কিন্তু 20,000, 30,000, 40,000, 50,000, 70,000, 1,00,000 টাকার মতন প্রায় দাম আছে, মানে ভালো দাম আছে। আপনি 30,000, 40,000, 50,000 চোখ বুঝে আপনি পাবেন ভালো, এরকম হলে যে কোনো মুহূর্তেই। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কিন্তু হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা নয়, কিন্তু হায়দ্রাবাদ মানে স্টার। আর এই যে দেশবন্ধু চিত্তরঞ্জনের একটা কয়েন আপনারা দেখতে পাচ্ছেন 2 টাকার, এইটা হচ্ছে ফার্স্ট স্ট্রাইকের কয়েন। ভালো করে 1998 হায়দ্রাবাদ। এই যে দেখুন পাশে যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের 1998 হায়দ্রাবাদ মিন্ট। হায়দ্রাবাদ মিন্ট মানে কি পাশে কিন্তু স্টার থাকে, সালের নিচে কিন্তু স্টার বা তার আঁকা থাকে, সেই কয়েনটা কিন্তু দামি। আর এটা হচ্ছে এই যে আমার হাতে যেটা রয়েছে এটা ফার্স্ট স্ট্রাইকের কয়েন, এটাও সামান্যতম মূল্য আছে। তারপর আরও কিছু দেখে নেব। দেখুন জগৎগুরুর দুটো কয়েন আমরা দেখতে পাচ্ছি, উনি নিয়ে এসছেন জগৎগুরুর। এই দেখুন জগৎগুরুর, এইটাও একটা জগৎগুরু, এইটাও একটা জগৎগুরু। দেখুন জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের মিউল কয়েন, এই যে দেখুন আমার হাতে রয়েছে মিউল কয়েন, ওনারা নিয়ে এসছেন মিউল কয়েন। ভালো করে দেখুন এই যে মিউল কয়েন কেন হয়েছে, দেখুন এই দিকে কিন্তু এটা তফাৎ হয়ে গেছে। ভালো করে দেখুন এই যে দেখুন এইটা আর এইটা ডাইস সম্পূর্ণ আলাদা হয়েছে, অর্থাৎ এখানে মহাত্মা বাসেশ্বরের ডাইস বসেছে। এই মিউল কয়েনটার দাম 5,000, 10,000, 15,000 ধরনের মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে তো সেগুলো। এখন শুনুন, আমরা 20,000 টাকা বলছি মানে আপনি 20,000 টাকা ভাববেন না, কারণ বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হতে পারে। কারণ দেখবেন কয়েনের একটা দাম থাকে ফাইন কন্ডিশনে, দেখবেন একটা কোনো কয়েনের দাম বলে ফাইন কন্ডিশনে এই কয়েনের দাম 3,000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 5,000 টাকা, ভেরি ফাইন কন্ডিশন, এরকম মানে বিভিন্ন 4টে কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের দাম হয়। এখন পাশে যেটা রয়েছে জগৎগুরু, এগুলো কিন্তু নর্মাল কয়েন, এগুলোর দাম খুবই কম। এই যে জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের এই যে 5 টাকার কয়েন, কিন্তু এই যে যেটা আমার হাতে রয়েছে এই যে এইটা কিন্তু মিউল কয়েন। এই ধরনের কয়েন থাকলে 5,000, 10,000, 15,000 টাকা কিন্তু আপনি অনায়াসে প্রতি পিস কিন্তু পেতে পারেন, প্রতি পিস। এখন বিভিন্ন কন্ডিশনে শ্রী জগৎগুরু শ্রী নারায়ণ গুরুদেবের মিউল কয়েন ভালো করে মিউল কয়েন মানে কি, এই দেখুন এইদিকে ডাইস আর এইদিকে ডাইসটা সম্পূর্ণ আলাদা, এখানে মহাত্মা বাসেশ্বরে কিন্তু ডাইস বসেছে। তারপরে আরও কিছু কয়েন আমরা তুলে নেব। এই যে একটা দেখতে পাচ্ছি এডওয়ার 7-এর, এটা দেখিয়েছি, এটা হংকং। আপনারা জানবেন যে ইংরেজ সমস্ত পৃথিবীতে কিন্তু শাসন করতো। তারপরে যে আরও কিছু কয়েন দেখে নিই। এই দেখুন 2004 সালের কলকাতা মিন্টের, আবার এই যে ছত্রপতি শিবাজির হায়দ্রাবাদ মিন্টের কিন্তু কয়েন। এই কয়েনগুলোকে দাম আমি বলেছি 200, 300, 400, 500, 1000 টাকা আপনি প্রতি পিস বিক্রি করতে পারেন বিভিন্ন কিন্তু কন্ডিশনে। ইউএনসি কন্ডিশন হলে কিন্তু দামটা বেশি হয়। দেখুন 2004 কলকাতা মিন্টে, দেখুন 2004 কলকাতা মিন্ট মানে কি কোনো প্রকার সাইন থাকবে না। আর এই দেখুন এই যে স্টার, এই স্টার রয়েছে মানে এটাই কিন্তু হায়দ্রাবাদ মিন্ট। তারপরে আরও একটা কয়েন দেখুন 1986 হায়দ্রাবাদ, এই কয়েনগুলো 100 টাকা, 200 টাকা আপনারা প্রতি পিস আমাদের কাছে বিক্রি করতে পারবেন। 1986 কিন্তু হায়দ্রাবাদ। তারপরে আরও কিছু কয়েন দেখবো আমরা। আরও এই দেখুন 1986 এই কয়েকটা রয়েছে। আর এই যে দেখুন 1988 নয়ডা, যারা নয়ডা সম্পর্কে জানছিলেন না ভালো করে শুনুন আমার কাছে, নয়ডা মিনমার্ক কেমন হয় দেখুন 3টে নিয়ে এসছেন। এই দেখুন 1988 নয়ডাটা কেমন হয় দেখুন 1988 লেখা থাকবে এবং তার নিচে ডট থাকে, ডট, এই দেখুন এইটা ডট, এই ডটটা কিন্তু খুব বড় করে। অনেকে ডায়মন্ড থাকে, ডায়মন্ড নিয়ে এসছেন আপনারা, ডায়মন্ড আঁকা থাকলে কিন্তু হবে না, কারণ ডায়মন্ডটা কিন্তু বোম্বাই মিন্টের, তাই এটা ডট রয়েছে দেখুন এই ডট। এই কয়েনগুলো আমি বলেছি 200, 300 থেকে 1,000 টাকা কিন্তু প্রতি পিস আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন। 1988 1 টাকার কয়েন নয়ডা মিন্ট, নয়ডা মানে আবার ভালো করে বলুন দেখবেন ডটটা, এই ডটটা কিন্তু খুব সুন্দর করে থাকবে। তারপরে আর একটা কয়েন দেখতে পাচ্ছি স্টিলের, এই দেখুন স্টিলের খাদি ভিলেজ দেখতে পাচ্ছেন, খাদি আর গ্রাম ভিলেজ, প্রচুর কয়েন আমরা দেখতে পাচ্ছি। দেখুন আমার হাতে সময় খুবই কম, বিভিন্ন তামার কয়েন দেখতে পাচ্ছি। তারপরে এই যে একটা তামার কয়েন দেখতে পাচ্ছি, এটা দেখুন পর্তুগিজের টাকা, এটা পর্তুগিজের টাকা, এটা কত সালটা দেখবো, টাকাটা বড় কথা না, এটা সালটা দেখছি 1871, এটাও নিয়ে এসছেন তামার কয়েন। এই ধরনের কয়েন থাকলেও কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে আরও কিছু কয়েন এই যে দেখতে পাচ্ছি, এই যে একটা তুলে নিই হাফ আনা ইন্ডিয়া 1862, দেখুন মহারানী ভিক্টোরিয়া। তারপরে এই যে একটা দেখতে পাচ্ছি 1835, যে হাফ আনা দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এইগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ইংরেজ সরকার এই কয়েনগুলো কিন্তু তৈরি করেছিল। আপনারা যে রাম সীতা হনুমানের কয়েন পান সেটা কিন্তু চলে না, সেগুলো হচ্ছে নকল বা ফেক কয়েন, ওই ধরনের কয়েনে কিন্তু কোনো প্রকার মূল্য নেই। তারপরে এই যে একটা ছোট্ট একটা দেখতে পাচ্ছি 2 আনা ইন্ডিয়া 1880, এই দেখুন মহারানী ভিক্টোরিয়া, বেশ কি সুন্দর কন্ডিশন রয়েছে। এটা হচ্ছে 2 আনা, দেখুন মহারানী ভিক্টোরিয়া কিন্তু 2 আনা। এখন অনেক ইউটিউবে ফেসবুকে কিন্তু অনেকে বলে দাম 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 30 লাখ, অনেক দাম বলে। বাস্তব ক্ষেত্রে কিন্তু কয়েনের দাম বলা আর কয়েন কেনা কিন্তু ভিন্ন। আমাদের একটা ইংরেজি স্যার ইংরেজি পড়াতেন, উনি বলতেন যে কয়েন ও নোট নিয়ে উনি বারবার এখনও তিনি একই কথা বলেন যে কয়েন ও নোট নিয়ে যারা ভিডিও করে, যারা
তাদের ভিডিও দেখে কিন্তু আমার সময় নষ্ট করাটা ঠিক নয়, কারণ তারা কিন্তু কয়েন কেনে না। আর যারা কেনে তাদের ভিডিও আপনাদের দেখা উচিত কয়েন, কারণ যারা কেনে না তাদের ভিডিও দেখে কিন্তু লাভ হবে না। তারা বলে দিল এই কয়েনটা থাকলে আপনি পাবেন 3,000 টাকা, আরে ভাই 2,000 1,000 টাকা দিয়ে তুই আমার কাছ থেকে নিয়ে যায়, কিন্তু তারা তো কেনে না। যারা কেনে না তাই তাদের ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না। আমাদের ভিডিও দেখবেন, কেন দেখবেন? আমরা কিন্তু কিনছি, তাই আপনারা আমাদের ভিডিও দেখবেন। এখন আমাদের কয়েনের দাম নির্ণয় করা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।